সম্প্রতি নোয়াখালীর একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষক ও সাংবাদিক মুহাম্মদ আবুল হাসানকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিজেকে নির্দোষ দাবি করে তিনি একে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন তিনি। আবুল হাসান পেশায় শিক্ষক এবং সাংবাদিকতার সাথে যুক্ত। সম্প্রতি একটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। আজ এক সংবাদ সম্মেলনে তিনি ঘটনার আদ্যোপান্ত তুলে ধরেন। তিনি জানান, মামলার বাদী মাজেদার পরিবার তার আত্মীয় হওয়ার সুবাদে পারিবারিক এক সমস্যায় তার সহযোগিতা চান। মানবিক বিবেচনায় তিনি সেই বিবাদ নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসেন। মাজেদার পরিবার অত্যন্ত অসুস্থ এবং অসহায় অবস্থায় আমার কাছে আসে। তাদের বর্তমান পারিবারিক শান্তি বজায় রাখতে এবং সাবেক শিক্ষকের সাথে সৃষ্ট জটিলতা নিরসনে আমি কেবল মধ্যস্থতা করেছি। উভয় পক্ষের সম্মতিতে একটি আপোষ মীমাংসার স্ট্যাম্প করা হয়, যেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল কেউ শর্ত ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এখানে কারো আইনি অধিকার খর্ব করা হয়নি। টাকা লেনদেনের অভিযোগের বিষয়ে আবুল হাসান জানান, তিনি কোনো আর্থিক দাবি বা প্রস্তাব দেননি, শুধুমাত্র বাহক হিসেবে কাজ করেছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সিদ্ধান্তেই সবকিছু হয়েছে। দীর্ঘ সময় পর বিষয়টি আদালতে গড়ালে এখন তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কোনো টাকা লেনদেনে যুক্ত ছিলাম না। তিনি আরও উল্লেখ করেন, 2017 সালে তার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান জেলা শ্রেষ্ঠত্বের সম্মাননা পাওয়ায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 2020 সালের একটি মামলা থেকেও তিনি ইতোমধ্যে আদালত কর্তৃক সসম্মানে খালাস পেয়েছেন। আমি একজন শিক্ষক ও সাংবাদিক হিসেবে সবসময় ন্যায়ের পথে চলি। যাচাই বাছাই ছাড়া কারো সম্মানহানি হয় এমন সংবাদ প্রচার না করতে আমি আমার সহকর্মী সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি বিশ্বাস করি সত্য ও ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে এবং চলমান বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। সাম্প্রতিক প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে ও প্রকৃত ঘটনা তুলে ধরার লক্ষ্যে সংবাদ সম্মেলন। আমি মোহাম্মদ আবুল হাসান, পেশায় একজন শিক্ষক এবং পাশাপাশি দীর্ঘদিন থেকে সাংবাদিকতার সাথে যুক্ত আছি। সম্প্রতি একটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। তার প্রতিবাদ ও প্রকৃত ঘটনা তুলে ধরতেই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। শিক্ষক দেলোয়ার মাস্টারের বিরুদ্ধে মামলার বাদী মাজেদার পরিবার আমার আত্মীয় হওয়ায় বিভিন্ন পারিবারিক প্রয়োজনে তার পিতা মোহাম্মদ শহীদুল্লাহ সেলিম আমার সাথে যোগাযোগ করতেন। একটি পারিবারিক ও সামাজিক সমস্যাকে কেন্দ্র করে তারা আমার নিকট সহযোগিতা চান। আমি আমার প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় সময় দিতে রাজি হইনি। এক পর্যায়ে মাজেদার বাবা জমিদার বাজার সংলগ্ন আমার বাসায় খোঁজ করে আমাকে না পেয়ে আমার ফুফাতো ভাইয়ের নাম্বার থেকে আমাকে কিডনি সহ 3টি জটিল অপারেশনের রোগী, মৃত পথের যাত্রী, তুমি আমাকে না দেখলে ভাই আমাকে আর কে দেখবে। পরে আমি মানবিক বিবেচনায় আত্মীয়তা সম্পর্কের কারণে ওনাকে বাড়িতে দেখতে যাই। যাওয়ার পর তিনি আমাকে মাজেদার সাবেক প্রাইভেট শিক্ষক কর্তৃক প্রেরিত একটি ছবি ও মেসেজ দেখিয়ে মাজেদার বর্তমান স্বামী ও 3 পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হওয়ার বিষয়টি নিয়ে অভিযোগ তুলে ধরেন। ওনারা প্রাইভেট শিক্ষকের বাড়িতে আমি ওনাকে মাজেদা ও তার সাবেক প্রাইভেট শিক্ষকের সাথে কথা বলে বিষয়টি বিস্তারিত জানার জন্য পরামর্শ দেই। ওনারা প্রাইভেট শিক্ষকের বাড়িতে গেলে ওনাদেরকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন বলে জানান। তখন আমি ওনাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেই, কিন্তু মাজেদার বর্তমান স্বামীর পরিবার ও সামাজিক মর্যাদার কথা চিন্তা করে উভয় পক্ষ সমঝোতার সিদ্ধান্তে আবার আমার কাছে আসেন। ওনাদের অনুরোধে আমি কেবল একজন আত্মীয় ও সামাজিক ব্যক্তি হিসেবে উভয় পক্ষের সমঝোতায় সহযোগী হই, যাতে মাজেদার বর্তমান স্বামীর সংসারে কোনো অশান্তি না হয়। 2 পক্ষের পরামর্শ ও সম্মতিতে একটি আপোষ মীমাংসার স্ট্যাম্প করা হয় এবং 2 পক্ষই স্ট্যাম্পটি সম্পূর্ণ পড়ে বুঝে শুনে স্বাক্ষর করেন। এই স্ট্যাম্পে স্পষ্টভাবে উল্লেখ ছিল
এই সমঝোতা কারো মনোভূত না হলে বা কোনো পক্ষ শর্ত ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার বহাল থাকবে। এছাড়াও এই সমঝোতার মাধ্যমে কারো আইনি অধিকার খর্ব করা হয়নি। উক্ত সমঝোতায় টাকার লেনদেনের এই বিষয়ে আমি কারো নিকট কোনো দাবি, প্রস্তাব বা সিদ্ধান্ত চাপিয়ে দেইনি। সমঝোতায় দুই পক্ষের নির্ধারিত টাকার লেনদেনে আমি কেবলমাত্র মধ্যস্থতাকারী বা বাহক হিসেবেই ছিলাম। এটি সম্পূর্ণভাবে দুই পক্ষের নিজস্ব সিদ্ধান্ত ছিল। কোনো পক্ষের কোনো টাকা আমি ব্যক্তিগতভাবে ভোগ করিনি, যার যথেষ্ট সাক্ষী প্রমাণ রয়েছে। সমঝোতার দীর্ঘ কিছুদিন পর 2017 সালে আমার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বৃহত্তর নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয় এবং শিক্ষামন্ত্রীর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করি। এতে একটি মহল ঈর্ষান্বিত হয়ে পড়েন। এর মধ্যে 20 সালে আমার একটি মামলা তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আমাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে মামলা থেকে পূর্ণ খালাস প্রদান করেন। তাই আমি সবসময় বিশ্বাস করি সত্য ও ন্যায় বিচার শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়। অতি বিনয়ের সাথে আমার কলম সৈনিক, প্রিয় সহযোদ্ধা, গণমাধ্যম কর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে, যাচাই বাছাই ছাড়া কারো সম্মানহানি হয় এমন সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য। সবশেষে আমি সকলের কাছে অনুরোধ করব, কেউ যেন অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হন এবং চলমান বিচার প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেন। সবাইকে ধন্যবাদ। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।